ক্যালকুলেটর আছে? পাই বাই হচ্ছে হলো না এখন এটা আসলে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেয় প্রযুক্তি যেগুলো ক্যালকুলেটর ইউজ করতে দেয় আপনাকে এমন কিছু দিবে না মনে করেন যে ক্যালকুলেটর ছাড়াই হচ্ছে হলো আপনি বের করবেন ঠিক আছে তবে হ্যাঁ টেকনিক আছে যেমন আপনার ভার্সিটিতে আসতে পারে যেখানে ক্যালকুলেটর নাই সেই টেকনিক আছে প্রথম যে অ্যাঙ্গেলটা আছে এটা কত আবার প্রথম থেকে দেখেন পাই বাই 36 কত ডিগ্রি হয় এটা তো পারবেন কত হয় কত ডিগ্রি 5 ডিগ্রি না কত তার মানে প্রথমটা ছিল কত 3 থিটা তার মানে প্রথমটা কত 50 সেকেন্ডটা কত 20 তারপরটা কত 20 লাস্টটা কত হবে 75 তো এই যে এখানে সিরিজ যেটা হচ্ছে এটা কি সিরিজ বলছিলাম যে মাঝে মাঝে ক্লাসের মাঝখানে অ্যাডমিশনে পড়া বাড়াই দিব এই যে এগুলো আপনাদের বোর্ডে আসে না আসবেও না কিন্তু অ্যাডমিশনের জন্য আলাদা নোট আলাদা একটা নোট খাতা বানাবেন যখন যেদিন অ্যাডমিশনে কিছু বলবো অ্যাডমিশনেরটা রেখে দিবেন তাহলে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অ্যাডমিশনের পড়া শুরু করে দিতে পারবেন তো সেটা হচ্ছে এটা সিরিজ a প্লাস n মাইনাস 1 ইনটু d না ইকুয়াল টু কত 75 n বের করেন কত আসে n বুঝতে পারেন নাই যতগুলো টার্ম হবে শেষ টার্মটা 75 না অ্যারিথমেটিক সিরিজের তাহলে n কত আসে a হচ্ছে কত 15 d কত d কত হবে 5 13 আসে তাহলে এই ধরনের সিরিজে যতগুলো এমসিকিউ আসছে আমি যতগুলা এই যে অ্যাডমিশনে করাইছি সবগুলোর আনসার হচ্ছে হলো নাম্বার অফ টার্মস যা হবে তার হাফ নাম্বার অফ টার্মস যা হবে তার কি হাফ হাফ কেন হয় ওই যে sin স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার 1 হয় নাম্বার অফ টার্মস যা হবে তার অর্ধেক হবে আনসার ঠিক আছে এখন যে পারবে দেখেন সে কিন্তু অতি সহজে পারবে এখন আপনার একজন শিখাই দিছে যে ক্যালকুলেটর ইউজ করে করা যায় এখন ক্যালকুলেটর sin স্কয়ার 15 sin স্কয়ার 20 আপনার অনেক সময় লাগবে না দেখেন আমি আপনাকে টেকনিক শেখাচ্ছি নাম্বার অফ টার্মস যা হবে সামেশন হবে তার হাফ এই যে এখান থেকে বের করেন নাম্বার অফ টার্মস লাস্টে যেটা আছে লাস্টে 75 15 দিতে না 15 লাস্টে 75 ছিল তো 15 ইনটু 5 কত আসে যতগুলো টার্ম থাকবে তত নাম্বার টার্ম লাস্ট টার্ম নাম্বার অফ টার্ম যা আসবে সামেশন হবে তার হাফ যেমন এই ম্যাথ দিয়ে যদি আপনার এমসিকিউ আসে যে এটা সামেশন কত সিম্পলিফিকেশন করলে কত হবে তারপর নাম্বার অফ টার্মসটা বের করবেন বুঝছেন বের করে তারপরে হচ্ছে অর্ধেক করে দিবেন এগুলো নোট করে আলাদা অ্যাডমিশনের খাতায় রেখে দিবেন যেমন আপনাকে যদি এই যে এরকম দেয় সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 20 ডিগ্রি দিয়ে দিয়ে এরকম মনে করে আটটা দিবে অ্যাটলিস্ট কারণ একটা সিরিজের জন্য মিনিমাম 3টা টার্মস লাগে দেওয়ার পরে এরপরে দিলে হচ্ছে হলো সাইন স্কোয়ার 90 ডিগ্রি বা এই যে সাইন স্কোয়ার সরি 80 ডিগ্রি দিল তাহলে আনসার কত হবে এটা একটা ক্যালকুলেটর করতে পারি ক্যালকুলেটর সময় বেশি লাগবে এখানে অবশ্য সিরিজ করা লাগে না 10 20 30 কয়টা আছে 8টা তাহলে আনসার কত হবে 4 হবে ক্যালকুলেটর চেক করুন তো একবার এখানে একবার করেন যাতে করে পরীক্ষা হলে আবার কাজ না করে হবে কিনা তখন তো ট্রায়াল দেওয়ার টাইম নেই এখন ট্রায়াল দিয়ে দেখেন একবার হ্যাঁ হ্যাঁ কারণ নাম্বার অফ টার্মস কয়টা আছে 8টা নাম্বার অফ টার্মস যা হবে সামেশন দ্বারা হাফ হবে এমসিকিউ তে আসলে এমসিকিউ তে অ্যারিথমেটিক এখানে সবগুলো সাইন স্কয়ার বা কোস স্কয়ার থাকবে নাম্বার 1 হচ্ছে সাইন স্কয়ার আর কোস স্কয়ার থাকবে নাম্বার 2 হচ্ছে কি অ্যারিথমেটিক সিরিজ হবে কি হবে অ্যারিথমেটিক সিরিজ মিলে যে কোশ্চেন সাইন স্কয়ার 10 ডিগ্রি মানে সাইন এরকম করে একবার চেক করে দেখেন আমার কোনো ভুল হয়েছে কিনা মিলে না
ঠিক আছে, এই যে এরকম শিখাই দিব। কারণ বেশিরভাগ ভার্সিটিতে আসলে এমসিকিউ, বেশিরভাগ ভার্সিটি মানে কি, আপনি যদি বইটা দেন প্রথমত আপনাকে তুলে দিতে হবে, দিতে হবে না? তার মানে সব জায়গায় কি আছে, এমসিকিউ আছে। এই জন্য দেখা যাবে যে আপনারা শিখাই দিছি, আপনি চান্স পাবেন, চান্স পাবেন বলে, স্যার আমি তো চান্স পেয়েছি, তখন আমি অবাক হয়ে বলবো, মিয়া তুমি এত নাম্বার হয়েছো, কথা বুঝছো, বুঝে নাই, কথা বুঝে নাই, এরকম অবাক হয়ে যাবে আর কি, তুমি আমাকে অবাক করে দিবা। শেষ 7.1 শেষ, 7.3 সেটা আছে কারো কাছে? কত করা হয়েছিল, কত পর্যন্ত করা হয়েছিল? দেখেন আপনাদের জন্মের বহু বছর আগে বুয়েটে পরীক্ষা আসছিল এটা। গিভেন হচ্ছে sin x is equal to হচ্ছে m into sin y। ত্রিকোণমিতিক যে সমস্ত প্রুফগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে আগে বলা হয়েছে যে যেটা গিভেন দেওয়া থাকে সেখানে হচ্ছে হলো কি ত্রিকোণমিতির যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলা কি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো দেখেন প্রমাণ, দেখেন প্রমাণে কি আছে, m মাইনাস ওয়ান আছে, m প্লাস ওয়ান আছে, তার মানে কি করতে হবে, m কে কি রাখতে হবে, আলাদা করে ফেলতে হবে, করে কি করতে হবে, কম্পাউন্ড ডিভাইড করতে হবে, মনে মনে আছে কথা? তাহলে sin x প্লাস হচ্ছে কি, আমি চাইলে ডিভাইড আগে করতে পারেন, এই যে কারণ এখানে মাইনাস আছে, sin x মাইনাস sin y, নিচে কি হবে, পাশে সাইড নোট দিবেন। বলেন ফর্মুলা, বলেন ফর্মুলা মনে আছে? সাইন থাকলে একটা সাইন হয়, একটা কস হয়, cos x প্লাস y বাই 2, তারপরে সাইন হবে কি নিচেরটা, টু টু বাদ যায়, cos থিটা ডিভাইড বাই sin থিটা, থিটা মিলে গেছে, tan থিটা, তারপরটা ওরা বাম পাশে রাখতে বলছে কাকে, মাইনাসটাকে। এটা এই পেটে আসলে কি হবে, 1 ডিভাইডেড বাই কি cot x প্লাস y বাই 2 হবে না, বলেন? শুধু মাইনাসটাকে বাইরে রাখতে বলছে। আবার পাশাপাশি ওরা একটা একটু স্টাইলিশ ভাবে লিখছে, x মাইনাস y বাই 2 কে হাফটাকে বাইরে নিয়ে আসছে। আর এখানে তাহলে হবে কি m মাইনাস 1 ডিভাইড বাই m প্লাস 1, এটা কি হবে 1 বাই cot মানে কি হাফ ইনটু x প্লাস y, এই শেষ। কিছু কিছু প্রশ্ন আপনাকে একদম বোর্ড কোশ্চেন দিবে, সহজ প্রশ্ন দিবে, তার কারণ হচ্ছে পরীক্ষা দিতে আসে কেউ স্ট্রোক না করে, মনে না যায়। 40টা প্রশ্ন দিলে এখন 40টাই খুবই কঠিন দিল, কারণ যে মনে করেন যে বুয়েটে পরীক্ষা দেওয়া স্বপ্ন নিয়ে গেলে যদি দেখো যে সে পাসটাও পারে না, তাহলে কি হবে, পরীক্ষা হলে তো মরে যেতে পারে। তো এই জন্য দেখা যাবে যে অ্যাটলিস্ট 15-20টা দিবে যে সবাই পারবে, কিন্তু ওগুলা দিয়ে হচ্ছে হলো চান্স পাওয়ার কি, মানে চান্স পাবে এটা গ্যারান্টি দেওয়া যাবে না, এটা সবাই পারবে। এবার এটা পারার পরে বাকি যেগুলো ট্রিকি গুলো যারা করতে পারবে ওরা আগাই যাবে। হ্যাঁ হ্যাঁ, আগে ডিভিডেন্ডও লিখতে হবে, আগে ডিভিডেন্ড তারপরে কম্পাউন্ডও লিখতে হবে। হ্যাঁ আমি এটাও বলছিলাম যে কলেজে সাইড নোট দেওয়া লাগে না, তবে কম্পাউন্ডও ডিভিডেন্ডও এই সাইড নোটটা দিয়ে
ঠিক আছে, কথা পুরোটা শুনবেন, অর্ধেক শুনে লাভ নেই। তবে কোনো সময় যদি এই যে মাঝে মধ্যে মজা করে কথা বলি, এই জন্য আবার ইয়ে করা যাবে না, পরের বার আবার চুপ থাকা যাবে না। আবার তুমি তোমার যে ন্যাচারাল মুড আছে ওই মুডে চলে থাকবা। তোমার মুড যদি থাকে কোশ্চেন করা, তুমি কোশ্চেন করতে থাকবা। কথা বুঝে নাই? কি রান্না বান্না হচ্ছে নাকি, না পানি পড়তেছে? ওদের মধ্যে মনে হচ্ছে যেন তেলাপিয়া মাছ ভাজতেছে না কই মাছ ভাজতেছে। আচ্ছা দেখেন, বাকি যে 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে একটা আমি করবো, একটা আপনারা করবেন। রাজি আছেন সবাই? 8 নাম্বারটা আমি করে দিচ্ছি, আপনারা হচ্ছে 10 নাম্বারটা করবেন। তো আমি আপনাদের ফর্মুলা গুলো লিখে দিচ্ছি। তাহলে 8 নাম্বার দেখেন, গিভেন হচ্ছে, সবাই লেখা বন্ধ করেন, লেখা বন্ধ করে আমার সাথে সাথে বলেন সাইন এ প্লাস কস এ কি দেওয়া আছে, সাইন বি প্লাস হচ্ছে কস বি। পরীক্ষায় যে কলেজে যদি পড়াশোনা শুরু করেন, দেখবেন যে শীটে যা আছে সব এখান থেকে আসছে। ঠিক আছে, এই পরীক্ষা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, শিখেন। তো এখন সাইন এ প্লাস আর প্লাস কস এ ফর্মুলা কি বলেন? কই, আমি তো কোনো ফর্মুলা দেখি না। সাইন এ প্লাস কস এর কোনো ফর্মুলা আমি দেখতে পাচ্ছি না। এখানে ফর্মুলা করার সময় হচ্ছে দুইটাই সাইন হবে অথবা দুইটাই কি কস হইতে হবে। তো এই জন্য সাইন গুলাকে একসাথে করতে হবে। এখন এখানে একটা বুদ্ধি শেখাই, দেখেন বুদ্ধিটা হচ্ছে এরকম যে আমার একটা স্টুডেন্ট হচ্ছে পরীক্ষার সময় লিখছে সাইন থিটা ইকুয়াল টু 1/sec থিটা লিখছে, তার কিন্তু আনসার মিলে গেছে। কেন মিলে গেছে? কারণ সে cos থিটা কে লিখছে 1/cosec থিটা, ডাবল ভুল করছে, এই জন্য লাস্টে অঙ্ক মিলে গেছে। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে যে এটা আমার আমার চোখে পড়ে গেছে, আমার কি চোখে পড়ে গেছে যে সে যে ভুলটা করে গেছে, সমস্যা হয়েছে এই জায়গায়। তো এখানেও টেকনিক দুইটা আছে, দেখেন সাইন গুলা যদি একসাথে করেন তাহলে সাইন এ মাইনাস সাইন বি লিখতে পারেন, আর হচ্ছে কস বি মাইনাস হচ্ছে কি কস এ, এটা একটা অপশন। কেউ আবার এইভাবে লিখতে পারে, এই পাশে লিখলো কি কস এ মাইনাস হচ্ছে কস বি, তার ডান পাশে কত হবে? দেখেন দুইটাতেই হবে, দুইটাতে হবে, তবে আমাদের দেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যদি আমরা প্রকাশ করতে চাই, কস এর ক্ষেত্রে বিটা আগে হলে সুবিধা হয়। কারণ এটা তো উল্টাইছে, এই যে cos c মাইনাস cot a থাকলে এখানে একটা উল্টা না,
আপনি যদি প্রথমে উল্টায় রাখেন সে আরেকটা উল্টানি দিবে, তাহলে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? এখন বলেন সাইন সি মাইনাস সাইন ডি কি হবে? তারপরে a মাইনাস বি বাই টু হবে। এই যে সোজা হয়ে গেছে, কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। ওটা করলেও কিন্তু হবে। এখন বোথ সাইড থেকে কাটাকাটি যাবে, টু বাদ যাবে, সাইন এ মাইনাস বি বাই টু তো বাদ যায়, বাদ যায় না? তাহলে থাকে কত দেখেন, এই ম্যাথ গুলা 4 মার্কের জন্য খুবই খুবই সুন্দর ম্যাথ, 4 মার্কের জন্য খুবই সুন্দর ম্যাথ। দেখেন আপনি নিজেই বুঝবেন কেন সুন্দর। এরপরে কি করতে হবে? কস বাই সাইন, আপনাদের 9-10 এর নিয়মে পড়ে গেছে কিন্তু সাইন থিটা এবং কস থিটা যদি ইকুয়াল হয় এবং তাদের অ্যাঙ্গেল যদি কি থাকে, সেম থাকে, তখন ডিভাইড করে কি করতে হয়? এক পাশে নিয়ে আসতে হয়, যে কোনো এক পাশে নিলেই হবে। cos থিটা ডিভাইড বাই sin থিটা কত আসে? 2। আর এখানে cot কত ডিগ্রি পেল? 1। 45। তো এখানে পাই বাই 4 দিব। তো কোশ্চেনে কি দেওয়া আছে? পাই দেওয়া আছে। এখন আমরা যদি হচ্ছে cot না খেয়ে যদি cotটা খেয়ে ফেলি উল্টা, তাহলে কি হবে? তাহলে a প্লাস b ইকুয়াল টু কি? পরীক্ষা আসলে আমাদের এভাবে আসতে পারে যে এবিসি যে ট্রায়াঙ্গেল, হোয়ার এই যে এটা প্রুভ দ্যাট এবিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পারবেন না? তখন আবার বলি না যে তার এটা তো কোশ্চেন তো কমন পাই নাই। দুইটা একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি হওয়া মানে কি? 3 নাম্বারটাও কি 90? তার মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বুঝছি না? বুঝি নাই? আসসালামু আলাইকুম। না না না, মানে ওই যে 6টা পর্যন্ত ক্লাস, 7টার আগে আসবার। হ্যাঁ হ্যাঁ, মাগরিবের আগে। লেখা হয়ে গেলে সবাই 10 নাম্বার করেন। 10 নাম্বার যে ম্যাথটা, এটা 4 মার্কের জন্য আসছে। হুম, দুইটা বোর্ড এক্সামে আছে। তো 10 নাম্বারের সাইজ, এটা সাইজ প্রায় সেম। লেখা হয়ে গেলে 10 নাম্বারটা সবাই খুব দ্রুত করেন। হ্যাঁ হ্যাঁ, 10 নাম্বার। এই যে এটা মনে হয় হয়েছে না? জি, 2 কাটা যায়, আর সাইন a মাইনাস b বাই 2 কাটা গেছে। ফর্মুলাতে কোনো সমস্যা? হুম হুম। না, কষ্ট যায় না। এই সাইন a মাইনাস b বাই 2 কাটা গেছে, আর এই 2টা কাটা গেছে। তাহলে এখানে cos a প্লাস b বাই 2, আর এখানে থাকে সাইন a প্লাস b বাই 2। এটা কার? তোমার।